এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, অ্যাকশনে যেতে বাহিনীর সদস্যরা নির্বিকার। দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা হচ্ছে। নারায়ণগঞ্জের বাস টার্মিনাল দেখতে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রকাশ্যে এলেন নানা আলোচনা। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি জানিয়েছেন সালেহ উদ্দিন আহমেদ। অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, অ্যাকশনে যেতে বাহিনীর সদস্যরা নির্বিকার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীতে ছোট পরিসরের একটি আন্দোলন নিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়তে দেখা গেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। রোববার রাজধানীর কাকরাইলের অডিট ভবনের সামনে গ্রেড পরিবর্তনের দাবিতে অডিটদের সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে এমন চিত্র দেখা যায়। কাকরাইলের অডিট ভবনের সামনে সড়কটি রোববার দুপুর 12:30 থেকে 3 ঘন্টার বেশি সময় ধরে অবরোধ করে রেখেছিলেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সিএজি অধীন 150 থেকে 200 অডিটর। তাদের দাবি, 11তম গ্রেড থেকে তাদের পদকে 10তম গ্রেডে উন্নতি করতে হবে। এই দাবিতে সড়ক অবরোধের কারণে কাকরাইলের আশপাশ সহ রাজধানীর বড় অংশ জুড়ে যানজট সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকলেও তারা তা প্রত্যাখ্যান করেন। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীদের সড়কের একপাশে অবস্থান নিতে দফায় দফায় অবরোধ করা হয়, কিন্তু তারা শোনেননি। এক পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে অ্যাকশনে যার সিদ্ধান্ত নেন, তখন অধ্যস্তর কর্মকর্তাদের নির্বিকার ভূমিকার কারণে বাধে বিপত্তি। দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসর এবং সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে রোববার বিকেলে যশোরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এই সমাবেশ হয়। রুহুল কবির রিজভী বলেন, 5 আগস্টের পর আওয়ামী লীগ অনেকেই পালিয়ে গেলেও অনেকে ঘাপটি মেরে আছে। ঘাপটি মেরে থাকাদের কাছে অনেক কালো টাকা। শেখ হাসিনা 16 বছরের শাসন আমলে বিদেশ থেকে ঋণ নিয়েছেন 18,35,000 কোটি টাকা। টাকা পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। বাকি টাকা দিয়ে কিছু উন্নয়ন করলেও তার মধ্যে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করেছে। সে কালো টাকা ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগের ফেসিবাদী দোসররা। দাকবে মন্দিরে উড়ো চিঠি প্রসঙ্গে টেনে তিনি বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ, এই সম্প্রীতি ভাঙছেন শেখ হাসিনা। ভারতে বসে ভারতকে উস্কানি দিচ্ছেন তিনি। নারায়ণগঞ্জের বাস টার্মিনাল দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও বন্দন পরিবহনের দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর 1 নং রেলগেট, টানবাজার ও লঞ্চ টার্মিনাল এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে একজনের আহতের খবর পাওয়া গেছে। এতে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই সময় সেনা কর্মকর্তারা বলেন, সবাইকে বলছি, রাস্তায় কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে সেটা নিয়ম অনুযায়ী করেন, কিন্তু রাস্তায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেটা যে হোক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে সেটা নিয়ম অনুযায়ী করেন, কিন্তু রাস্তায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেটা যে হোক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংঘর্ষের কারণে কেন্দ্রীয় কাউন্টারে বন্ধ রয়েছে বন্দন বাসের যাত্রী সেবা।
2 নং রেলগেট 1 নং রেলগেট এলাকায় বাস চলাচল বন্ধ আছে। 1 নং রেলগেট থেকে টান বাজার ও বন্দরঘাট এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রকাশ এলেন নানা আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে এবং সেই কমিটির সভাপতি সাদিক কায়েম সেটা অবশেষে প্রকাশ এলো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে গতকাল শনিবার মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর গণমাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করে বক্তব্য দেন সাদিক। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের প্রতিক্রিয়া আসে। কেউ কেউ সাদিকের সঙ্গে পরিচয় থাকার বিষয়টি উল্লেখ করে তার রাজনৈতিক পরিচয় না জানাও বুঝতে না পারা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রকাশ্যের রাজনীতি নিয়ে উদ্বেগ জানান। কয়েকটি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের মিট ইজ ক্রিয়ার আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদে 1990 সালে শিবির ও জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করতে না দেওয়ার বিষয়ে মৈত্রীক্য হয়েছিল। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাহবা পেয়েছে জানিয়েছেন সালেহ উদ্দিন আহমেদ। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতের ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছে অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো বলেন, যে পরিমাণ ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও না। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমোশনাল আবেগ তাড়িত হয়ে কথা বলে লাভ নেই। গতকাল শনিবার ছুটির দিন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলেছে এটা তাদের সিদ্ধান্ত না, বরং তাদের আপত্তি থাকার পরও বাণিজ্য মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্বশীল মহল থেকে বলা হয়েছে যে ইলিশ মাছ রপ্তানি হবে না। এ প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, যাই বলা হোক 3000 টন রপ্তানি হবে। আমাদের বছরে উৎপাদন হয় 5,30,000 টন ইলিশ। 3000 টন চাঁদপুর ঘাটে একদিনে আসা ইলিশের পরিমাণের চেয়েও কম। আর দায়িত্বশীল মহলের একজন বলেছে, আরো বড় দায়িত্বশীল মহল বলেছে পাঠানো যেতে পারে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাছাড়া ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধাও আছে। বৈদেশিক মুদ্রা আসবে, রপ্তানি না করলে চোরাচালান হয়।